আরে আপনি কি করছেন তখন থেকে? এরকম ঝিকঝিক করে আপনি ধুকপুক করছেন কেন? বলছিলাম যে চলছে কি চলছে? রেলগাড়ি চলছে। মুশকিল, এখানে আবার রেলগাড়ি? না 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 দাদা, আসলে স্টেশন মাস্টার, সারাক্ষণ ওই ট্রেনের চলনটাই বোঝে। মানে হলো নকুর কাকা স্বর্গে যাননি, ধরাতলই আছে। এই ধরাতল মানে কি? মাটি। মা কোন স্কুলে পড়াশোনা করেছে? এই কেন বলুন তো? না মানে এটুকুও তো শেখেননি, আবার দারোগা হয়ে লাশ খুঁজে বেড়াচ্ছে। আপনাকে বেত্রাঘাত করা উচিত। আপনার তো সাহস কম নয়, আপনি পুলিশ পেটাবেন? একটা কথা বলো। গত 1 ঘন্টা ধরে আপনি একজন হাবিলদারকে ডেকেই চলেছেন, কিন্তু সে আসছে না তো? আপনার ভাগ্য ভালো যে সে আসছে না। শুনুন, আপনার জন্য না আমার কোনো হাবিলদারের দরকার নেই, আমি একাই আপনাকে হাজতে নিয়ে যেতে পারি। হ্যান্ডসা, 2 হাত তুলুন। পুলিশকে অপমান করা কত বড় অপরাধ আপনি জানেন? কি করছেন কি করছেন? আপনি এখানে কেন? আপনি ওখানে যান, গিয়ে বসে, ওখান থেকে নড়বেন না, ওখানে গিয়ে ঝিকঝিক করুন। যান। আর শুনুন, আপনাকে বলছি, একটু যদি ত্যাগরামি করেন না আপনি আমার সঙ্গে, তাহলে কিন্তু আমি আপনাকে গুলি করবো। গুলি কেন? এইবার পথে এসো। ঘুঘু দেখেছো, অথচ এই তারপর যেন কি একটা দেখোনি? হ্যাঁ, কি একটা দেখোনি না? হ্যাঁ, এইবার তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। কোথায় গেলি? আয় না ভাই। স্বদেশ বিদেশ যাকেই ডাকুন না কেন, তিনু দারোগা কাউকে ভয় পায় না। আমার সঙ্গে তেজরামি। লন্ড ভন্ড করি, খন্ড খন্ড করিব আজি। স্বর্ণলঙ্কা রাবণের রাজ্য, সেই রাজ্যে প্রবেশ করে তুই করবি অত্যাচার, আর আমি সহ্য করিব ভেবেছিস পামর? তুচ্ছ হনুমান, তুই করবি রাবণের অসম্মান। রেণু রেণু করে মিশাইব তোরে আজি, উড়াইব আকাশের পানে। দেখুন, এরকম করে হাসবেন না, এরকম করে ভয় দেখাবেন না ভাই। হ্যাঁ দেখুন, ভয় দেখাবেন আমি ভেঙে খাই। আমি শুনুন বিলিতি বাবু, আমাকে একটু ঘুরিয়ে দেবেন, আমি ভেঙে খাবো। কেন? ভেঙে খেতে ইচ্ছে করছে আমার। কি হলো? আমি কোথায়? হ্যাঁ, এই ধরো অলক্ষীর কোলে দারোগার মাথা। না দিদাকে বলতে হবে। দেখো কাণ্ড, এই দিদার নাতি। তোমাকেও বলি আই মেয়েটা, অজ্ঞান করার কি দরকার ছিল? মাথাটাও পড়ার সময় পেল না। যত দোষ মন্দ ঘোষ। বাবা, ভাল লাগে না সত্যি, কি যে সব কাণ্ডমাণ্ড হয় না। আচ্ছা, এই পুলিশটা দুম করে এই বাড়িতে কেন ঢুকতে গেল বলো তো? ওর মুখ দেখলে না আমার একবারে গা পিত্তি জ্বলতে থাকে। তা যা বলেছি জানি না বাবা, সিধুজাটা কেন পুলিশকে ফোন করে বসলেন? আচ্ছা, এই বাড়িতে লাশ পাওয়া যাবে কি করে বলতো? সব কিছুর জন্য দায়ী ওই শ্মশানের ছবিওয়ালাটা। জ্যাঠাকে যে কে দায়িত্ব দিয়েছিল ওকে এখানে আনতে কে জানে। মা কিন্তু খুব তেতে পড়ে আছে জানো তো। এই দারোগা ঢুকে পড়ে না এই ছবি তোলার পুরো বুদ্ধিটা একেবারে জলে পড়ে গেল। আমার কপালটা দেখো শুধু মেজদি, কি সুন্দর ভেবেছিলাম ছবি উঠবে, ছেলে আর বউ পাশাপাশি দাঁড়াবে, লোকে একেবারে দেখে ধন্য ধন্য করবে, বলবে আহা দেখো ঠিক জানে লক্ষ্মী আর নারায়ণটি। তা না, সব আমার কপাল। দিদা, ও দিদা, দিদা
দিয়া কই? এই তিনটে মানুষ এখানে রয়েছে, তো কারোর দিকে নজর পড়ছে না? তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো সকলেই অন্ধ। অলক্ষী কি করেছে দেখেছো একবার? এই অলক্ষী কি করেছে রে? তুই সবসময় অলক্ষীকে দোষ দিস কেন? ওই দারোগার মাথাটা কোলে নিয়ে বসে আছে। আচ্ছা ওনাকে এবারই বউ, সে তো জ্ঞান হারিয়েছে। তুমি কি বলেছিলে? হ্যাঁ আমি অলক্ষীকে ছাড়া অন্য কাউকে চোখ তুলে দেখতে পারবো না। আচ্ছা গুনগুন কি দোষ করেছিল? আচ্ছা ও তোমাদের কি এমন জাদু করেছে বলো তো? আমি দিদাকেই বলবো, দিদাই আমাকে একমাত্র বোঝে। ওমা ওমা, হ্যাঁ রে মিষ্টু, ওই দারোগা হারামজাদা হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? ছি 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 ছি, আর তুই অজ্ঞান হলি তো হলি, তোর একেবারে অলক্ষীর কোলে মাথা রেখে অজ্ঞানটা হতে হলো। আরে বাবা, অলক্ষী নিজে ওই দারোগার মাথাটা কোলে নিয়ে বসে আছে। দিদা দিদা, শোন শোন বৃষ্টি, শোন না, বলছি এই দারোগা জ্ঞান হারালো কি করে? আরে নিঃশ্বাস পড়ছে তো। আরে কেউ ভেবে খায়নি তো। ঠিক আছে শোন কি হলো? এতক্ষণ টিকিটা পর্যন্ত দেখা যায়নি, হঠাৎ করে এই সময় এসে একটা কেস খাইয়ে দিল। এই খবরদার বলছি, ভুলভাল কথা বলবি না। তোর কি কোনো ইয়ে নেই? তোকে পুলিশটা বন্দুক ধরে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, আমি বাঁচালাম, তোর একটা কৃতজ্ঞতা বোধ নেই? নরথম একেবারে। আরে রাখ এটা, বলছি তুই বুঝতে পারছিস না স্বদেশ, বলছি তুই তো একটা বিপদের সৃষ্টি করলি নাকি? এখন এই পুলিশটাকে নিয়ে আমরা কি করবো? পুলিশে ছুঁলেই 18টা খা, অজ্ঞান হয়ে গেছে। কটা খা, সব কটা খা, তুমি খাবে, আমি নেই। আরে বাবা তোমরা একটু থামবে, নকুরটা তো মগটা আনো তো আগে জলে ছিটে দি। এই বলছিলাম কি লক্ষ্মীমা, এই দারোগা তো এই জলে কি আর কাজ হবে? এদিকে তো কর্পূরটা উবে গেল। দাদু তুমি দুধ গরম করো, কি জ্ঞান ফিরলে গরম দুধ খাওয়াবো, বুঝেছো? যাও। দুধ কলা দিয়ে কালসাপ পুষবে? দেখছি একটা বিপদের সৃষ্টি হয়েছে। বাবা উনি কি সারা জীবন এভাবে অজ্ঞান হয়ে থাকবেন নাকি? থাকবেন না তো, যখন জ্ঞান ফিরবে ওনাকে সব বুঝিয়ে বলতে পারবো। নকুর দাদু তুমি যাও। হ্যাঁ যাই। বলছি কি যে ওই টেকো পুলিশ কি এটা বুঝবে নাকি? ও ভাববে যে ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কাজ করবো কি, ওটাকে লাশ বানিয়ে ফেলে দেবো? না না বাবা, ওই লাস্টাসের মধ্যে আমি নেই। তোরা দুজন ওই ভারী জিনিস বইবি না, শেষে আমার ঘাড়ে এসে সব চাপবে, এবারের কেউ সাহায্য করবে না। আমি ওই লাশের বিরুদ্ধেই ভোট দিলাম। ভোট? হ্যাঁ। কি করে ভোট হলো? গণতান্ত্রিক অধিকার, সবার অধিকার, ভোটাভুটি হয়ে গেল, আমি জানলাম না। কোনো ভোটাভুটি হয়নি, বড়টা ভোটটা দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে যে টিকোটাকে নিয়ে কি করবো? মা, মা গো, আমি কোথায়? ও বললো এ বাবা, কাটা সৈনিকের জাগরণ, আমার পলায়ন পলায়ন। দেখলে কিরম পালালো? দারোগা কাকু, মা, মা আমি কি তোমার কোলে? মা বলছি বিদেশ, ওই দারোগা কি ভীমরতি হলো? অলক্ষীকে মা ডাকছে। একদম চুপ করে শুয়ে থাকো তুমি। যখন তখন অজ্ঞান হয়ে তোমার লজ্জা করে না? তুমি না পুলিশ, এত সহজে তুমি ভিড়মি খেলে? কি ধমকাচ্ছি? আমি মাস্টার, কোথায় আমি ধমকাবো, ও ধমকাচ্ছে? আমায় বকছো মা গো? বকো না বকো, কতকাল তোমার বকা খাইনি। তুমি বকো, আমি তোমার বকা শুনি। বকো। থাক, আর বকুনি খেতে হবে না, চুপ করে শুয়ে থাকো। এখন তুমি গরম দুধ খাবে। দেখলি দারোগা কেমন পাল্টে গেছে? হ্যাঁ, ধমকানির জোর। নকুর দাদু, ও নকুর দাদু, বাটি করে গরম দুধ নিয়ে এসো, আমি নিজের হাতে দুধ খাওয়াবো। কোথায় সেই ছোকরা যে আমার মাকে হাজতে ভরতে চেয়েছিল? ও বিষ্টু, বিষ্টু এই যে আসামি আজিব। নেই নেই, দরকারও নেই। যে আমার মাকে ফাঁসাতে চেয়েছিল তাকে নিয়ে যাওয়ার জন্য আমার কোনো হাবিলদারের দরকারই নেই। তাকে আমি জেলে নিয়ে গিয়ে এমন দাওয়াই দেবো। এই ছোকরা, তোমাকে অ্যারেস্ট করা হলো, চলো। এই ছোকরা, হাজতে চলো, হাজতে চলো। সংসার সুখের হয়
রমণীর গুণে